ব্যালট বক্স ওপেন করা থেকে শুরু করে ভোট গণনা প্রত্যেকটা কাজ একেবারে উন্মুক্ত ক্যামেরার সামনে হবে। যদি যান্ত্রিক ত্রুটি না হয়, যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয়, যেটা আমরা আশা করি হবে না আর কি, তাহলে 12 থেকে 15 ঘন্টার ভিতরে ওনারা পুরোটাই দিয়ে দিতে পারবেন। আবাসিক হলসমূহের ব্যবস্থাপনা উন্নত করা, সেখানে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষাগুলো সম্পন্ন ও ক্লাস শুরু করা ইত্যাদির পাশাপাশি রাকসু নির্বাচনের বিষয়েও বিশেষভাবে আলোকপাত করি। প্রায় 35 বছর ধরে নির্বাচনহীন ও প্রায় বিস্তৃত রাকসুকে নির্বাচনের মাধ্যমে সক্রিয় করাও আমার অন্যতম শীর্ষ অগ্রাধিকার ছিল। রাকসু এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার শীর্ষ প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকলে অনুভূত প্রয়োজনের আলোকে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও তাদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধান করা অনেক সহজ হয়। সব কিছু বিবেচনা করে আমরা রাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করি। এর আগে শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রাসঙ্গিক বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করি। দৃশ্যত সকলের কাছ থেকে আমি রাকসু নির্বাচনের পক্ষে ইতিবাচক মনোভাব পাই। এই নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের পরামর্শের ভিত্তিতে রাকসুর গঠনতন্ত্র সময়োপযোগী এবং একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন করে দেওয়া হয়। নির্বাচন কমিশন সহ রিটার্নিং অফিসারের দক্ষ পরিচালনায় নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক প্রস্তুতি, যেমন নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ইত্যাদি সম্পন্ন হয়। নির্বাচনের প্রচারণাও শুরু হয়। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক অভূতপূর্ব জাগরণ আমরা লক্ষ্য করি। এর মাধ্যমে ফুটে ওঠে রাকসু নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের অদম্য আকাঙ্ক্ষা। রাকসু গঠনতন্ত্র সময়োপযোগী করার ক্ষেত্রে সকলের মতামত গ্রহণের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, স্টেক হোল্ডারদের সবাই একই গতিতে এগিয়ে আসতে পারেননি ইত্যাদি নানা কারণে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়নি। আশা করি এটি সকলের নিকট পরিষ্কার। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রাকসু গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। বিধায় নির্বাচন অনুষ্ঠানের মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সর্বাত্মক সহায়তা প্রদান করা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের যথাসম্ভব সহযোগিতা প্রদান করে যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে রাকসু নির্বাচন বিষয়ে সংশ্লিষ্ট সকলের সমান আগ্রহ ছিল, এটা আসলে বলা যায় না। তারপরেও সব রকম পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করে নানান প্রতিবন্ধকতা এড়িয়ে এবং অতিক্রম করে আমরা অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। রাকসু নির্বাচনের জন্য প্রথমে 15 সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয় এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় প্রস্তুতিও তারা নিয়ে রেখেছিলেন। কিন্তু নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক কারো কারো দাবির প্রেক্ষিতে ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতেই এই তারিখ পরবর্তীতে পুনর্নির্ধারণ করে 25 সেপ্টেম্বর করা হয় এবং সর্বশেষ 16 অক্টোবর বৃহস্পতিবার পুনর্নির্ধারণ করা হয়েছে। কোন বিশেষ পরিস্থিতিতে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করতে হয় তার সংশ্লিষ্ট সকল পক্ষই নিশ্চিতভাবে অবহিত আছেন। তাছাড়া সর্বশেষ পরিস্থিতির অংশ বিশেষ তদন্তের আওতায় থাকায় আমরা এই বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত বলতে চাই না। প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ্য, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে 15 সেপ্টেম্বর 2025 তারিখে ঘোষণা করা হয়েছিল যে 21 সেপ্টেম্বর থেকে এই বিশ্ববিদ্যালয়ের যারা চাকরিরত তাদের পুত্রকন্যাদের ভর্তির সুযোগের দাবি পূরণ না করা হলে 21 তারিখ থেকেই অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে তারা চলে যাবেন। রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের সময় যে নির্ধারিত ছিল 25 সেপ্টেম্বর, সেই নির্বাচনকে আসলে পরিচালনা করার স্বার্থেই 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় আহ্বান করতে হয়। 18 সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়টি কমিটির সিদ্ধান্ত না হলে 21 সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে একটা অচলাবস্থার ভিতরে পড়ে যেত। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার বা পিছিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করার পরেও তাদের অবস্থানটা অনড় ছিল এবং এই কারণে রাকসু নির্বাচনকে বাধামুক্ত করার জন্যেই আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল আর কি। তো সকল প্রতিবন্ধকতা প্রতিকূলতা এড়িয়ে এখন আমরা খুশি যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক কর্মচারী কর্মকর্তা সবাই তাদের কর্মসূচি আপাতত তারা এই কর্মসূচি থেকে সরে এসছেন
এবং আমরা এখন সকলেই 16ই অক্টোবর তারিখে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয়ী সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার এবং প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় একটি বড় পরিবার, বিদ্যমান আইন, নীতি, সম্পদ, প্রাতিষ্ঠানিক কাঠামো, কার্য সম্পাদনের প্রক্রিয়ায় বিলম্ব ইত্যাদির কারণে স্টেক হোল্ডারদের সবার চাওয়া একসাথে একসময়ে পূরণ করা কখনোই সহজ নয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এ সময়ের একটা ফোকাস হলো রাষ্ট্র নির্বাচনকে প্রাধান্য দিয়েই আমরা এখন সেই চ্যালেঞ্জ উত্তরানোর কাজটা করছি। আমরা দেখতে পাচ্ছি যে শুভবুদ্ধি যদি জাগ্রত হয় তাহলে আলোচনার মাধ্যমে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব। আমরা এখন দৃঢ়ভাবে আশাবাদী যে 16ই অক্টোবর রাষ্ট্র নির্বাচন আমাদের এই সময়ের অগ্রাধিকার হিসাবে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে স্থান পাচ্ছে। আপনাদের মাধ্যমে এবং এই আমরা যে এখানে বসেছি এখান থেকে আমরা একটা মেসেজ সব জায়গাতে ছড়িয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে রাষ্ট্র নির্বাচন সফল করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা সবাইকে এগিয়ে আসার জন্য আমরা একটা আহ্বান জানাচ্ছি এবং আপনারাও সহযোগিতা করবেন। আমরা আশা করি সকলের প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয়কে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি রাষ্ট্র নির্বাচন নিয়ে যখন কাজ করছি এই বিশ্ববিদ্যালয়ে আমি যে দায়িত্বে আছি, জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতি আমার প্রায়োরিটি নয়। জাতীয় রাজনীতির মতো চলবে। আমার প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে কি পারবে না সেই পরিবেশটা নিশ্চিত করা এবং আমাদের ছাত্রছাত্রীরা তাদের আমি আশা করি যে অত্যন্ত স্বচ্ছ একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা তাদের নেতৃত্ব বাছাই করবে এবং সেই নেতৃত্ব বাছাই করার কোনো ইম্প্যাক্ট যদি জাতীয় রাজনীতিতে পড়ে এই ব্যাপারে আমার কোনো কিছুই করণীয় নাই এবং এটা নিয়ে আমি এই মুহূর্তে এটা নিয়ে আমি চিন্তা করছি না এবং আমি চিন্তা করতে আসলে চাইও না আর কি। আমি শুধু দেখতে চাই এই বিশ্ববিদ্যালয়ে আমার প্রায় 29,000 ভোটার আছে, তারা তাদের মতামতটা সুষ্ঠুভাবে তারা প্রয়োগ করতে পারছে কিনা এবং তারপরে কে জিতলো না হারলো আমাদের ছাত্রছাত্রীরাই তাদের নেতৃত্ব বাছাই করবেন। এই ব্যাপারেও আমার আসলে সেরকম কোনো কনসার্ন নেই। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন, আপনাদের সাথে বসার আগেও আমরা প্রার্থী এবং তাদের পোলিং এজেন্টদের সাথে বসেছিলাম, সেখানে তো ওই ধরনের যোগাযোগ হচ্ছেও এবং এই যোগাযোগের ব্যাপারটাও যে সংশ্লিষ্ট আমাদের যারা আছেন নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং আমাদের বিভিন্ন কমিটি আছে তারা সবসময় যোগাযোগ রাখছেন। আমি আসলে ফিল করি ব্যক্তিগতভাবে ভাইস চ্যান্সেলর হিসাবে আমার প্রার্থীদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো এবং আপনাদের মাধ্যমে বলি যে অনেকে ছবি তুলতে চাচ্ছে, আমি প্রথমেই জিজ্ঞেস করে নিচ্ছি যে বাবা বা মা তুমি প্রার্থী কিনা, যদি প্রার্থী হও তাহলে আমার সাথে এখন ছবি তোলার দরকার নেই আর কি। তো আমি একটু তফাতে থাকতেই পছন্দ করব, কিন্তু যারা দায়িত্ব পালন করছেন তারা সবসময় যোগাযোগ করছেন। আমরা আশ্বস্ত হয়েছি যে প্রায় 2000 পুলিশ সদস্য সাদা পোশাকে এবং ইউনিফর্ম নিয়ে আমাদের সহযোগিতা করবেন। একই সাথে আমরা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমাদের যোগাযোগ হয়েছে এবং তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে যে প্রয়োজনে তাদের সহযোগিতা আমরা পাব। আর আমাদের প্রক্টোরিয়াল টিম, প্রভোস্ট কাউন্সিল ওনারা সবসময় এই জিনিসগুলো দেখছেন এবং আজকে থেকে বোধহয় আমি আশা করতে পারি যে প্রক্টোরিয়াল টিম এবং প্রভোস্ট কাউন্সিল ম্যাক্সিমাম সময়টাই ক্যাম্পাসে তারা থাকবেন এবং হলের বাইরে পরিবেশ যেন সুন্দর থাকে সেই ব্যাপারে তাদের নজরদারি অনেক গুণে বেড়ে যাবে আজকে থেকেই। আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে আমি বলি যে সোফার আই অ্যাম কোয়াইট হ্যাপি, আমি খুব খুশি, আমি এখন পর্যন্ত খুব খুশি। সেটা হলো যে আসলে এই নির্বাচনের প্রাণ তো আমাদের ছাত্রছাত্রীরা। এখন পর্যন্ত আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তারা বজায় রেখেছে। এই কৃতিত্ব কিন্তু তাদের আর কি, এই কৃতিত্বটা তাদেরকে আমাদের দিতে হবে যে দে আর ভেরি ফ্রেন্ডলি, কথাবার্তা হচ্ছে, ফ্রেন্ডলি ব্যান্টার্স, এটা ওটা হয়তো কেউ কাউকে বলছেও, কিন্তু এটা কোনো সময়ই খুব কি বলবো অগ্রহণযোগ্য পর্যায়ে তারা নিজেরাই যেতে দিচ্ছেন না। তো এইটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আমরা আশা করি যে এইভাবেই তারা বাকি সময়টাও কাটাবেন। আর প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের যে এই এলিমেন্টগুলো আছে আমাদের যোগাযোগ আছে, আমরা আশা করছি যে তাদের মিনিমাম ইনভলভমেন্টেই আমরা এই জিনিসটা ইনশাআল্লাহ শেষ করে দিতে পারবো। আমাদের এখানে 3 দিন লাগার সুযোগ নাই আর কি, এটুকু বলতে পারি। আর অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম আছে এবং আপনারা জানেন যে এই ব্যালট বক্স ওপেন করা থেকে শুরু করে ভোট গণনা প্রত্যেকটা কাজ একেবারে উন্মুক্ত ক্যামেরার সামনে হবে।
শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না, আপনাদের মাধ্যমে দেশের যত মানুষ আছে তারা চাইলে প্রত্যেকে দেখতে পাবে যে এই গণনা প্রক্রিয়াটা কীভাবে চলছে আর কি, সবার সামনে। একেবারে আমার যদি মানে অত টেকনিক্যালিটির ব্যাপার না থাকতো, আমি একেবারে মাঠে সবাইকে বসিয়ে দিয়ে বলতাম যে সবাই মিলে গুণ, কেউ যেন কোনো প্রশ্ন না তুলতে পারে আর কি। তো যাই হোক, আমরা একেবারে উন্মুক্ত পরিবেশে স্বচ্ছতার ভিতর দিয়ে এই কাজটা করার চেষ্টা করব, এবং উইথ ভ্যালিডেশন, যেন এই প্রশ্নও না আসে যে যন্ত্র দিয়ে গোনা হচ্ছে, হাতে গুনলে কি হতো। আমরা সময়ে সময়ে হাতে গুনে এবং যন্ত্রে গুনে কি হচ্ছে এ দুটো মিলিয়েও আমরা দেখব আর কি। তো সব মিলে আমি আজকে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে কথাবার্তা বলছিলাম। ওনারা যেটা আমাকে বলেছেন, আমি যদি স্মরণ করতে পারি, ম্যাক্সিমাম ওনারা বলেছেন 12 থেকে 15 ঘন্টা, এটা হলো ম্যাক্সিমাম। আপনাদের মনে করতে হবে যে অনেক প্রার্থী আছে, আবার 6টা আলাদা ব্যালট বক্সের ব্যাপার আছে আর কি। তো এগুলো সর্ট করা এবং করতে আপনি যন্ত্রে করলেও আপনাকে কিছুটা সময় দিতে হবে। তো ওনাদের ইমপ্রেশন হচ্ছে যদি যান্ত্রিক ত্রুটি না হয়, যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয়, যেটা আমরা আশা করি হবে না আর কি, তাহলে 12 থেকে 15 ঘন্টার ভিতরে ওনারা পুরাটাই দিয়ে দিতে পারবেন। আমরা তো ধাক্কা খাই এবং ধাক্কা খেলে আশঙ্কাগুলো জাগে আর কি। তো এই মুহূর্তে কিন্তু আমি কোনো সেই ধরনের আশঙ্কা দেখছি না, এবং আমি এখানেও আমাদের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের যে সম্মানিত শিক্ষক সহকর্মীরা আছেন, আমি বলবো যে তারা একটা অত্যন্ত পরিণত এবং ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এগুলো নিয়ে আর মুভ করবেন না আর কি। তো অন্তত রাকসু পর্যন্ত তাদের এগুলো নিয়ে আর তারা মুভ করবেন না, এই ধরনের একটা ইমপ্রেশনই তাদের কাছ থেকে আমি পেয়েছি আর কি। তো সেদিক থেকে তো আমি অনেকটা মানে নিশ্চিন্ত আছি যে এই ইস্যুগুলো আর নতুন করে আসবে না। আর আরেকটা জিনিস আমি আজকে সকালে বলেছি, দেখেন এই ইলেকশনটা 35 বছর ধরে পরে হচ্ছে। আমি তো মনে করি যে এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত, যারা সহযোগিতা করবেন, আমার ছাত্রছাত্রী প্রার্থী যারা আছে, যারা ভোটার, তারা সবার সামনে একটা ঐতিহাসিক একটা ঘটনায় অংশ নেওয়ার একটা সুযোগ এসছে, এবং এর সাথে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশেষভাবে জড়িত। শুধু বিশ্ববিদ্যালয়ের সুনামের দিকে তাকিয়ে এবং আপনি একটা ইতিহাসের অংশ হচ্ছেন, আমাদের সবার তো এটাকে সহযোগিতা করাটাই তো হচ্ছে শুভবুদ্ধির পরিচয়। তো আমি খুবই আশাবাদী যে আপাতত আমরা আর কোনো ধরনের এই ধরনের সংকটের ভিতরে নেই আর কি।